কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত পাকিস্তান সম্পর্ক। সামরিক সংঘাতের সংখ্যাও বাড়ছে। আসন্ন যুদ্ধের সংখ্যায় আগাম প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার দাবি জোরালো হচ্ছে ভারতে। টানা 11 রাত কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটেছে। আর এসব বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে পাকিস্তান। সোমবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টার কাছে সার্বিক বিষয় তুলে ধরেন। ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন তাদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ ও একতরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ভারতের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলে উপদেষ্টাকে জানান তিনি। অপরদিকে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনে জোর দেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। এইসব বিষয় ছাড়াও এই দুজন বাংলাদেশ ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তাদের পারস্পরিক প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চ স্তরের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন। এর আগে গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। 2019 সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে 1960 সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান গত 3 মে আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলেও মন্তব্য করেছেন। 450 কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করছে বলে জানিয়েছে। এছাড়া ভারতের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মাঝে সোমবার ফের আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।